তার ঘরেই তো ভগবান গান করবে, তার ঘরেই তো ভগবান হরিনাম করবে। যাত্রার ঘরে যাবে কি? শ্রীবাস, শ্রী শব্দে সুন্দর, বাস শব্দে বাসস্থান। আগে হৃদয়টা পরিষ্কার করতে হবে, আর হৃদয় পরিষ্কার করলে সেই হৃদয় আঙিনায় আমার ভগবান নৃত্য করবে। শিবাস কত বড় বৈষ্ণব, শিবাস কত বড় সাধু, একটা ছোট্ট দৃষ্টান্ত দিই আস্তে। এই দৃষ্টান্তটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে শিবাস কত বড় বৈষ্ণব ছিল। শিবাসের একমাত্র পুত্র, নাম কি ছিল তার? কৃষ্ণদাস। সেই শিবাসের একমাত্র পুত্র জ্বরে ভুগতে 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 যখন শিবাসকে আর শিবাসের স্ত্রী মালিনী দেবীকে ছেড়ে চলে গেল, শিবাসের স্ত্রী মালিনী দেবী তার একমাত্র পুত্র কৃষ্ণদাসকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে। কৃষ্ণ একবার কথা বল, কৃষ্ণ একবার কথা বল। বুকে জড়িয়ে ধরে মা কাঁদছে, কৃষ্ণ একবার কথা বল, একবার। মালিনী মায়ের কণ্ঠস্বরটা যে শিবাসের কানে গেছে, শিবাস ছুটে এসেছে, মালিনী তুমি কি করছো? তুমি কাঁদছো মালিনী, তুমি কাঁদছো? স্বামী, আমার একমাত্র পুত্র কৃষ্ণদাস একটু আগে আমাকে ছেড়ে চলে গেছে, আমাকে ছেড়ে চলে গেছে। আমার নয়নে আমাকে ছেড়ে চলে গেছে, আমার নয়নে মনে। আমি কাঁদবো না? বলো মালিনী, তুমি কাঁদছো এই ছেলের জন্য, তুমি কাঁদছো। কেঁদো না মালিনী, কেঁদো না, ছেলের জন্য কেঁদো না মালিনী, কেঁদো না। স্বামী, আপনি কি বলছেন? ওর একমাত্র পুত্র কৃষ্ণদাস, আমার একমাত্র বাবলা ধন। আমি কাঁদবো না মালিনী, জড় জাগতিক জগতের সন্তান তো, দুঃখ তো হবে, কষ্ট তো হবে। যে মায়ের কোল থেকে সন্তান চলে যায় সেই মা জানে সন্তান চলে যাওয়া কতটা কষ্টের। এ যন্ত্রণা, এ কষ্ট অন্য কাউকে দেখানোর নয়, অন্য কাউকে বোঝানোর নয়। মা বুকে জড়িয়ে ধরে কাঁদছে, পাষাণ গলে যায়। এ জগতে সবচেয়ে বড় শোক হলো সন্তান শোক। যে মায়ের কোল থেকে সন্তান চলে গেছে, সবাই ভুলে গেল সে মা, কিন্তু শেষের দিন পর্যন্ত ভুলতে পারে না। ছেলের মৃতদেহটা বুকে জড়িয়ে ধরে মালিনী মা কাঁদছে, কৃষ্ণ একবার কথা বল, হরে কৃষ্ণ রে, একেবারে কথা যে চলে যায় সে কি আর কথা বলে? মা কি গো, চলে যায় সে কথা বলে? সবাইকে তো একদিন যেতে হবে, যে চলে যায় সে তো আর কথা বলে? যে ঘর থেকে এসেছিলাম এই সংসার খেলার মাঠে, এই খেলার মাঠে এসে আপন বাড়ি বানিয়েছি, আপন বাসা বেঁধেছি, আপন সংসার করেছি। যেদিন সেই আপন মানুষের ডাক এসে যাবে আমাদের কানে, কোন মায়া কি আর আটকে রাখতে পারবে? ছেলের মায়া, মেয়ের মায়া কেউ আটকে রাখতে পারবে না। সবাইকে রেখে একদিন তার কাছে যেতে হবে। কিন্তু ছেলে মা বুকে জড়িয়ে ধরে কাঁদছে। শিবাস বলছে, মালিনী কাঁদছো তো, কাঁদো, জানি সন্তান কাঁদবে। মালিনী কাঁদছো, কাঁদো, কিন্তু ওই দিকে তাকিয়ে দেখো, আকাশে সন্ধ্যা নেমে এসেছে। আর একটু পরেই মহাপ্রভু আসবে আমার ঘরে হরিনাম করতে। আর তোমার কণ্ঠস্বর যদি আমার প্রভু শুনতে পায়, আর আমার প্রভু যদি আমার ঘর থেকে চলে যায়, আমি কেমন করে বেঁচে থাকবো বলো? দেখেছো মা, ভক্ত কাকে বলে, বৈষ্ণব কাকে বলে?
আমরা তো বড়াই করে বলি ভক্ত, কি করতে পেরেছি তার জন্য নিজেকে ভক্ত বলে জাহির করব, কিচ্ছু করতে পারি না। ভক্ত হওয়া তো সহজ জিনিস নয়। দেখুন, ছেলে মরে গেছে, ছেলের মৃতদেহ নিয়ে নিজের স্ত্রী বুকে জড়িয়ে ধরে কাঁদছে, তাকে কাঁদতে নিষেধ করছে কেন? কারণ একটি পরেই চৈতন্য মহাপ্রভু আসবে তার ঘরে হরিনাম করতে। ও মালিনী, কেঁদো না মালিনী, কেঁদো না। কাঁদতে যদি হয় মুখে কাপড় গুঁজে দিয়ে কাঁদো। শিবাসের অন্তরটা ফেটে যাচ্ছে। প্রভু গো, যার ঘরে স্বয়ং মঙ্গলময় হরি সব সময় বিরাজ করে, তার ঘরে এমন অমঙ্গল ঘটলো কি করে? হৃদয়টা ফেটে যাচ্ছে, কাউকে বলতে পারছে না। আর ঠিক সন্ধ্যা বেলায় মহাপ্রভু আমার হরিনাম করতে করতে শিবাসের দরজার সামনে এসে ডাকছে, শিবাস, শিবাস, দরজাটা একবার খোলো তো শিবাস, ও শিবাস। যেই মহাপ্রভুর কণ্ঠস্বরটা শিবাসের কানে গেছে, শিবাস মনে মনে ভাবছে প্রভু তো এসে গেছে। এখন আমার যদি চোখের জল দেখে প্রভু আমার ঘর ছেড়ে চলে যায়, না আমি আর কাঁদবো না। চোখের জলটা ভালো করে শিবাস মুছেছে, আজ মুছে দরজাটা যেই খুলে দিয়েছে, দেখছে দাঁড়িয়ে আছে আমার মহাপ্রভু হেমদণ্ড বাহু তুলে। এসেছো প্রভু, এসেছো আমার ঘরে, এসেছো। শিবাস, তোমার কি কিছু হয়েছে? হ্যাঁ, তোমার তোমার চোখে জল? তোমার অন্তর্যামী ভগবান, যাকে অন্তর্যামী বলি, সে কি জানে না শিবাসের কি হয়েছে? সে তো সব জানে, জেনেও ভক্তকে পরীক্ষা করছে। শিবা, তোমার ঘরে কি কিছু হয়েছে? তোমার তোমার চোখে জল দেখতে পাচ্ছি। প্রভু, কোথায় চোখে জল? চোখে তো জল নেই। না, তুমি আমার কাছ থেকে লোকাচ্ছ, বলো না শিবাস, শিবাস তোমার চোখে কেন জল, বলো না। প্রভু গো, আমার চোখে কেন জল তুমি শুনবে? হ্যাঁ বলো, তুমি কেন কাঁদছো, কি হয়েছে তোমার? প্রভু, তুমি তো এতক্ষণ আমার ঘরে ছিলে না, এই যে নগরে নগরে বেরিয়ে বেরিয়ে তুমি হরিনাম করছো, এবার এসেছো আমার ঘরে হরিনাম করবে বলে সারা নিশি ধরে। কখন যে তোমার নাম শুনবো সেই অপেক্ষায় বসে বসে আমি নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছিলাম। মহাপ্রভু অন্তরে ভাবলো, শিবাস, বাহ শিবাস, বাহ, জগৎজীবকে দেখাতে ইচ্ছা করে দেখো ভক্ত কাকে বলে। নিজের ছেলে মরে পড়ে আছে, একবারও সেই কথাটা আমাকে বললো না। বেশ শিবাস, বেশ, তুমি যখন বললে না, আমি তোমার কাছে প্রকাশ করে দেবো, যাও। শিবাস অঙ্গনে মহাপ্রভু হেমদণ্ড বাহু তুলে হরিনাম করছে, আর হরিনাম করতে করতে শিবাসকে বলছে, শিবাস, তোমার ঘরে তো রোজ আমি হরিনাম করি, রোজ আমি কৃষ্ণ নাম করি, অন্তরে কত প্রেম পাই, অন্তরে কত সুখ পাই। আজকে তোমার ঘরে নাম করছি, অথচ হৃদয়ে কোনো প্রেম ভক্তি আসছে না কেন শিবাস? ও শিবাস, তোমার ঘরে কি কিছু হয়েছে? চরণ দুটো জড়িয়ে ধরেছে। প্রভু, যার ঘরে স্বয়ং মঙ্গলময় হরি বিরাজ করে, বলো বলো প্রভু, তার ঘরে কি অমঙ্গল ঘটবে? বলো যার ঘরে স্বয়ং মঙ্গলময় হরি বিরাজ করে, প্রভু গো, তার ঘরে কি কোনো অমঙ্গল ঘটতে পারে? যেই না শিবা সে কথা বলেছে, মালিনী মা আর থাকতে পারলো না, ছুটতে ছুটতে সে প্রভুর চরণ দুটো মুখে জড়িয়ে ধরেছে। প্রভু গো, আমার কেন এমন হলো তুমি বলো, কেন তুমি বলো। প্রভু চমকে উঠেছে, কি মালিনী মা, তোমার চোখে জল, কি হয়েছে? কেন তুমি জানো না?
তুমি জানো না প্রভু আমার কি হয়েছে। তুমি যদি সত্যের নারায়ণ তেতার রাম আর দাপরের কৃষ্ণ হও, এই কলির মানুষ অনেক কপাল করেছিল বলে তোমার মতো ভগবানকে পেয়েছে। তোমার মতো দয়াল আর কোনো দিন কোনো যুগে হবে না প্রভু। তুমি তো স্বয়ং মঙ্গলময়, আমার ঘরে হরিনাম করো, তা আমার ঘরে কেন এমন অমঙ্গল হলো তুমি আমায় বলো প্রভু, তুমি আমায় বলো প্রভু। মালিনী মায়ের মাথায় হাত বোলাতে বোলাতে বলছে, মা কি হয়েছে তুমি একবার বলো প্রভু গো। কি করে বলবো, কি করে বলবো, কি হয়েছে বলো না প্রভু গো। আমার একমাত্র ছেলে কৃষ্ণ দাস জ্বরে ভুগতে আমাকে ছেড়ে চলে গেছে। আমাকে ছেড়ে চলে গেছে। প্রভু তুমি যার ঘরে থাকো, আমার কেন এমন অমঙ্গল হলো প্রভু। এই কথাটা শুনে চমকে উঠেছে শিবাস, শিবাস। প্রভু আমি কি শুনছি, তোমার একমাত্র ছেলে মরে পড়ে আছে, আর তুমি সেই কথাটা আমাকে বলতে পারলে না। কি করে বলবো প্রভু, কি করে বলবো? বলো বলো কি করে বলবো তোমার কাছে, কি করে বলবো? আমার কান্না দেখে, আমার কণ্ঠস্বর শুনে তুমি যদি আমার ঘর ছেড়ে চলে যাও, এই জগতে কত ভক্ত রয়েছে, কত ভক্তের আঙিনা রয়েছে, কারো ঘরে তো তুমি যাওনি, তুমি কৃপা করে আমার ঘরে এসেছো। আমি কেমন যে হরিকে আমি ধরে রাখতে পেরেছি আমার আঙিনার মাঝে, আমার সেই হরি, আমার সেই মঙ্গলময় যদি আমার ঘর ছেড়ে চলে যায়, আমি যার প্রাণে বাঁচবো না প্রভু। আমি কেমন শিবাস তুমি এত ভালোবাসো প্রভু গো। কে পিতা, কে মাতা, কে আপন জন, এ জগতে আপন শুধু তোমার রাতুল রাঙা চরণ প্রভু, তোমার রাতুল রাঙা চরণ। মালিনী মাকে বলছে, মা একবার চলো তো দেখি তোমার ছেলে কোথায় রয়েছে। প্রভুকে সঙ্গে করে নিয়ে এসেছে, যেখানে কৃষ্ণদাসের মৃতদেহটা শুইয়ে রেখেছে প্রভু, সেখানে এসে ওই ছোট্ট কৃষ্ণদাসের দেহটা বুকে জড়িয়ে ধরে কানের মধ্যে নাম দিচ্ছে, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ 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 হে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
পেয়েছে ওই মৃত ছেলে উঠে যে প্রভুকে চোখের সামনে দেখতে পাচ্ছে। প্রভু গো, এসেছো প্রভু, এসেছো, তুমি আমার কাছে এসেছো। ও কৃষ্ণ, তুমি তোমার মাকে ছেড়ে চলে গেছো, তোমার বাবাকে ছেড়ে চলে গেছো। ওই দেখো তোমার মা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, যাও মায়ের কাছে যাও। মা মালিনী দেবী ছুটে এসে কৃষ্ণদাসকে বুকে যখন জড়িয়ে ধরেছে, কৃষ্ণদাস আর মাকে চিনতে পারছে না। কে তুমি? কে তুমি? আমায় জড়িয়ে ধরেছো কেন রে কৃষ্ণ? তুই আমায় চিনতে পারছিস না? আমি তোর মা। না, আমি তো তোমায় চিনতে পারছি না। শিবাস ঠাকুর পাশে দাঁড়িয়ে বলছে, মালিনী দেখেছো, যার জন্য এতক্ষণ চোখের জল ফেলে কাঁদছিলে, আজকে সেই সন্তান প্রাণ ফিরে পেয়ে তোমাকে চিনতে পারছে না। শোনো, সম্পর্ক ততদিনই থাকে যতদিন এ দেহে প্রাণ থাকে, আর এ দেহ থেকে যেদিন প্রাণটা বেরিয়ে যাবে সেদিন আর কোনো সম্পর্ক থাকবে না। তুমি ওই ছেলের জন্য কাঁদছিলে মালিনী। শোনো, কাঁদতে যদি হয়, যে চরণের জন্য আমি সারাটা জীবন কাঁদছি, তুমিও আমার সঙ্গে হা গৌর বলে সারাটা জীবন আমার সঙ্গে কাঁদবে। আজকে মালিনী দেবী ছুটে গিয়ে প্রভুর চরণ দুটো জড়িয়ে ধরেছে। প্রভু, আমার ভুল হয়ে গেছে প্রভু, এ জন্মে সন্তান পেয়েছি, আগের জন্মে পেয়েছিলাম কিনা জানি না, আবার পরের জন্মে পাবো কিনা তাও জানি না। কিন্তু প্রভু গো, আগের জন্মেও তুমি আমার ভগবান ছিলে, এ জন্মেও ভগবান আছো, আবার আগত জন্মেও তুমি আমার ভগবান থাকবে। বুকে জড়িয়ে ধরেছে চরণ দুটো, আমি সারাটা জীবন আজ থেকে গৌর 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 বলে কাটিয়ে দেব। এই হলো প্রকৃত বৈষ্ণব, এই হলো প্রকৃত সাধু। শুধু তিলক সেবা করে গলায় তুলসী মালা ধারণ করলেই বৈষ্ণব হওয়া যায় না। ওই ডোর কপিন বহির্বাস পরে গলায় তুলসীর মালা নিয়ে ওই তিলক সেবা করলে যদি বৈষ্ণব হওয়া যেত, তাহলে বাজারে বৈষ্ণবরা ঘুরে ঘুরে বেড়াতো। আজকে যার ব্রত উপলক্ষে এই এত সুন্দর ভুবন ভোলানো হরিনাম সংকীর্তন, তিনি কে? দেবাদিদেব মহাদেব পরম বৈষ্ণব। 12 জন বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব কে ছিলেন? দেবাদিদেব মহাদেব। বেশ, যদি তিনি শ্রেষ্ঠ বৈষ্ণব, পরম বৈষ্ণব, আচ্ছা বাবা একটা জিনিস দেখুন তো, তাহলে তিনি যদি পরম বৈষ্ণব হবে, তার সঙ্গে এই পাকিত জগতের বৈষ্ণবদের কি মিল আছে? কি বাবা আছে? নেই। পাকিত জগতের বৈষ্ণবরা গলায় কি পরে? তুলসী কাঠের মালা পরে। আর আমার বাবা গলায় কি পরে আছে? রুদ্রাক্ষের মালা পরে। মিলেছে? মেলেনি। পাকিত জগতের বৈষ্ণবরা ডোর কপিন বহির্বাস পরে, আর আমার বাবা কি পরে আছে? বাঘের ছাল পরে আছে। মিলেছে কি মা? মিলেছে? মেলেনি। আবার আমাদের পাকিত জগতের বৈষ্ণবদের মাথায় থাকে শিখা, আর আমার বাবা ভোলানাথের মাথায় আছে জোটা। মিলেছে? মেলেনি। আবার আমাদের পাকিত জগতের বৈষ্ণবদের হাতে থাকে নামের ঝুলি, আর আমার বাবার হাতে আছে ত্রিশূল। মিলেছে? মেলেনি। আমাদের পাকিত জগতের বৈষ্ণবরা দাদু সঙ্গে তিলক সেবা করে, আর আমার বাবা ভোলানাথ শ্মশানের ছাইগুলোকে নিয়ে নিয়ে সারা অঙ্গে মাখে। বলো মিলেছে? মেলেনি। তথাপিও শাস্ত্র বলছে পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেব। 12 জন বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব আমার ভোলানাথ। তাহলে বৈষ্ণব হতে গেলে কি দরকার? শুধু বৈষ্ণবের সাজ পড়লে বৈষ্ণব হওয়া যায় না। তাহলে বৈষ্ণব কাকে বলে? যার মুখে সদাই হরিনাম, যাকে দেখলে মুখে আসে হরিনাম, জেনে রেখো সেই হলো বৈষ্ণব প্রধান। যিনি প্রকৃত বৈষ্ণব হবে, তিনি যদি আপনার সামনে দিয়ে হেঁটে যায়, আপনাকে অন্তর থেকে কে যেন বলবে একবার বাহু তুলে হরি বল হরি বল হরি বল বলতে, তাহলে জানবেন তিনিই হলেন প্রকৃত বৈষ্ণব। এই বৈষ্ণবের সেবা কারা কারা ব্রত করেছেন হাত তুলুন তো দেখি। শিবরাত্রির ব্রত কারা করেছে? হাত তুলতেও কি লজ্জা পাচ্ছেন নাকি? হাত তুলুন দেখি দেখি, কারা করেছেন? এইদিকে কারা করেছেন?
সব কি করে বাড়ি চলে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রসাদ খেতে গেছে। আচ্ছা আচ্ছা, শিবরাত্রি করে। আচ্ছা, এখানে করেছো কারা আছো? হাত তুলো তো দেখি। বাহ। আচ্ছা, যে মায়েরা হাত তুলছো তাদের কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে, ওমা শিবরাত্রির ব্রত তো করেছো? আচ্ছা, কেন করেছো বলো তো আমাকে একটু। কি গো বলো। শিবরাত্রি তো করেছো, সকাল থেকে উপবাস করে বাবার জন্য কত কিছু নিয়ে এসেছো থালাই করে, বাবাকে দিয়েছো। আচ্ছা, কেন করেছো আমাকে একটু বলো শুনি। কি গো, ওই যে দূরের মায়েরা হাত তুলেছে তাদের কাছেই জিজ্ঞাসা করছে, আমি তো জানি না, মায়েদের থেকে জেনে নেবো, আমি তো করিনি কোনোদিনও। কি গো মা, কেন করেছো? স্বামীর মঙ্গলের জন্য? হ্যাঁ, তাহলে সে বাবার নাম ভোলানাথ তো, স্বামীর পকেটটা মারলে স্বামী যেন ভুলে যায়, সেই জন্য করে। স্বামীর মঙ্গলের জন্য শিবরাত্রি করেছো? কি গো, হ্যাঁ কি না বলতে হবে। আচ্ছা বেশ, স্বামীর মঙ্গলের জন্য তোমরা সব শিবরাত্রি করেছো। আর যাদের বিবাহ হয়নি তারা কেন করেছে? ভালো শিবের মতো বর পাবে বলে। আচ্ছা, শিব ভালো বর? যারা বিয়ে করেনি কই শিবরাত্রি করেছে এমন কি আছে? এখানে রয়েছে। তোমরা শিবরাত্রি করেছো? আচ্ছা, শিবের মতো বর পাবে বলে। আচ্ছা মা বলো তো, শিবের মতো যদি ওরকম বাঘ ছাল পরা আর ওই সারা গায়ে ছাই